কার্যত কোনো উল্লেখযোগ্য সিস্টেম লস, ট্রান্সমিশন লস বা ডিস্ট্রিবিউশন লস নেই। তা সত্ত্বেও ডিমান্ড চার্জ, পাওয়ার ফ্যাক্টর চার্জ, ভ্যাট এবং অন্যান্য চার্জের মাধ্যমে শিল্প খাতের উপর ক্রমাগত অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বর্তমান বাজার পরিস্থিতিতে এই অতিরিক্ত ব্যয় সম্পূর্ণভাবে ভোক্তাদের উপর স্থানান্তর করা সম্ভব নয়। ফলে এর একটি বড় অংশ শিল্প প্রতিষ্ঠানগুলোকে নিজেদের বহন করতে হবে। অন্যদিকে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে স্টিলের বাজার মূল্য বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাব পড়বে আবাসন, অবকাঠামো ও নির্মাণ খাতে। শেষ পর্যন্ত এর বোঝা বহন করতে হবে সাধারণ ভোক্তা এবং জাতীয় অর্থনীতি। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে দেশের মোট স্টিল ব্যবহারের প্রায় 60% বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হয়। ফলে স্টিলের উৎপাদন ব্যয় বৃদ্ধি মানেই সরকারি প্রকল্প বাস্তবায়ন ব্যয় বৃদ্ধি, অর্থাৎ বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সরকারকেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে, যা সামগ্রিক জাতীয় উন্নয়ন ব্যয়কে আরও বৃদ্ধি করবে। আমরা বিদ্যুৎ খাতের আর্থিক চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন, তবে বিদ্যুৎ খাতের কাঠামোগত অদক্ষতা, ক্যাপাসিটি চার্জ এবং নীতিগত সীমাবদ্ধতার আর্থিক বোঝা উৎপাদনশীল শিল্প খাতের উপর চাপিয়ে দেওয়া কোনো টেকসই বা কার্যকর সমাধান হতে পারে না। আমি আবারও বলছি, বিদ্যুৎ খাতের কাঠামোগত অদক্ষতা, ক্যাপাসিটি চার্জ এবং নীতিগত সীমাবদ্ধতার আর্থিক বোঝা উৎপাদনশীল শিল্প খাতের উপর চাপিয়ে দেওয়া কোনো টেকসই বা কার্যকর সমাধান হতে পারে না। এতে শিল্প উৎপাদন কমবে, নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হবে, কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে এবং দেশের শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা আরও দুর্বল হয়ে পড়বে। বাংলাদেশের স্টিল শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প খাত এবং শিল্পায়ন, কর্মসংস্থান, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি। এই শিল্পকে দুর্বল করা মানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ এবং ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তিকে দুর্বল করা।